আজকের ইউনিভার্স মেসেজ হয়তো আপনার জন্য একটি সাধারণ বার্তা নয়। হয়তো গত কয়েকদিন, কয়েক মাস কিংবা কয়েক বছর ধরে একটি স্বপ্ন বারবার আপনার কাছে ফিরে আসছে। একই মানুষ, একই জায়গা, একই অনুভূতি, অথবা এমন কিছু দৃশ্য যার অর্থ আপনি কখনো পুরোপুরি বুঝতে পারেননি। প্রতিবার ঘুম ভাঙার পর আপনি নিজেকে বলেছেন, এটা শুধু একটা স্বপ্ন। কিন্তু যদি সেটি শুধু একটি স্বপ্ন না হয়, যদি আপনার অবচেতন মন, আপনার আত্মা কিংবা ব্রহ্মাণ্ড কোনো গভীর সংকেত অনেকদিন ধরে আপনার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে থাকে, আজকের এই বার্তায় আমরা সেই রহস্যময় দরজার সামনে দাঁড়াবো। তাই কিছুক্ষণ নিজের সমস্ত ব্যস্ততা ভুলে যান, মনকে শান্ত রাখুন আর শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। কারণ যে স্বপ্নটি বারবার ফিরে আসে, তার পেছনে হয়তো এমন একটি সত্য লুকিয়ে আছে যা আপনার জীবনকে নতুনভাবে দেখতে শেখাতে পারে। গভীর রাতের একটি সময় আছে যখন পৃথিবীর অধিকাংশ মানুষ ঘুমিয়ে থাকে, কিন্তু কিছু আত্মা তখনও জেগে থাকে। চোখ বন্ধ থাকে কিন্তু ভিতরে কোনো দরজা খুলে যায়। শরীর বিশ্রামে থাকে কিন্তু মন পাড়ি জমায় এমন সব জায়গায় যেখানে দিনের আলো কখনো পৌঁছাতে পারে না। আর ঠিক সেই সময়ই স্বপ্নের জন্ম হয়। কিন্তু সব স্বপ্ন একরকম নয়। কিছু স্বপ্ন আসে এবং হারিয়ে যায়। সকালের আলো ফোটার আগে তারা স্মৃতির ভেতরে মিলিয়ে যায়। কিন্তু কিছু স্বপ্ন আছে যারা হারিয়ে যেতে চায় না, তারা বারবার ফিরে আসে, একই গল্প নিয়ে, একই অনুভূতি নিয়ে, একই অদ্ভুত টান নিয়ে। যেন তারা কিছু বলতে চায়, যেন তারা কোনো অসমাপ্ত বার্তা বহন করে নিয়ে আসে। হয়তো আপনারও এমন একটি স্বপ্ন আছে, একটি স্বপ্ন যা আপনি কখনো পুরোপুরি ভুলতে পারেননি। হয়তো সেখানে একটি পুরনো বাড়ি আছে, হয়তো এমন একজন মানুষ আছে যাকে আপনি বহু বছর আগে হারিয়েছেন। হয়তো একটি রাস্তা আছে যেখানে আপনি বাস্তবে কখনো যাননি, কিন্তু স্বপ্নে বারবার সেখানে ফিরে যান। আর প্রতিবার ঘুম ভাঙার পর আপনার বুকের ভেতরে একটি অদ্ভুত অনুভূতি রয়ে যায়। এক ধরনের শূন্যতা, এক ধরনের টান, এক ধরনের প্রশ্ন যার উত্তর আপনি খুঁজে পান না। কেন সেই স্বপ্নটি বারবার ফিরে আসে? কেন হাজার হাজার অন্য স্বপ্নের ভিড়ে ঠিক সেই একটি দৃশ্য বারবার আপনার সামনে উপস্থিত হয়? এটা কি শুধুই এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর পিছনে সত্যি কোনো সংকেত আছে? হয়তো আজ আপনি সে উত্তর শুনতে প্রস্তুত। কারণ অনেক সময় আমাদের আত্মা এমন কিছু জানে যা আমাদের সচেতন মন এখনও জানে না। আমাদের ভিতরের গভীর অংশ অনেক আগে কিছু অনুভব করতে শুরু করে, কিন্তু আমরা তা বুঝতে পারি না। তাই সে বার্তা স্বপ্নের রূপ নিয়ে ফিরে আসে, বারবার, নীরবে, ধৈর্য নিয়ে অপেক্ষা করতে থাকে, যতক্ষণ না আমরা শুনতে প্রস্তুত হই। এবং হয়তো আজকের রাতটা সেই রাত। হয়তো আজ আপনি সেই সংকেতের দিকে একটু বেশি মনোযোগ দেবেন। হয়তো আজ আপনি বুঝতে শুরু করবেন যে কিছু স্বপ্ন শুধু স্বপ্ন নয়, কিছু স্বপ্ন হৃদয়ের গভীর থেকে উঠে আসা এক নীরব আহ্বান। আর সেই আহ্বানের পিছনে হয়তো আপনার জীবনের পরবর্তী অধ্যায় অপেক্ষা করছে। কখনো কখনো আমরা মনে করি আমরা স্বপ্ন দেখি, কিন্তু সত্যি বলতে অনেক সময় স্বপ্ন আমাদের দেখে। স্বপ্ন আমাদের ভেতরে সেই অংশটিকে খুঁজে বের করে, যে অংশটি দিনের আলোয় হারিয়ে যায়, যে অংশটি মানুষের ভিড়ে চুপ হয়ে থাকে, যে অংশটি সবসময় শক্ত থাকার অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে। আর যখন পৃথিবী ঘুমিয়ে যায়, স্বপ্ন সে অংশটির কাছে এসে বসে, নীরবে, একজন পুরনো বন্ধুর মতো। হয়তো আপনার সে বারবার ফিরে আসা স্বপ্নের মধ্যে এমন কিছু আছে যা আপনি এখনও খেয়াল করেননি। হয়তো সেখানে কোনো মানুষ আছে যে কিছু বলছে না, তবুও তার উপস্থিতি খুব গভীরভাবে অনুভূত হয়। হয়তো সেখানে কোনো দরজা আছে যা কখনো পুরোপুরি খোলে না। হয়তো সেখানে কোনো রাস্তা আছে যা কোথাও গিয়ে শেষ হয় না। অথবা হয়তো সেখানে শুধু একটি অনুভূতি আছে, এক ধরনের বিষণ্ণতা, এক ধরনের অপেক্ষা, এক ধরনের অজানা টান। আর আশ্চর্যের বিষয় হলো, স্বপ্নের আসল ভাষা শব্দ নয়, অনুভূতি। স্বপ্ন আমাদের দৃশ্য দেখায়, কিন্তু তার চেয়েও বেশি দেখায় অনুভূতি। কারণ আত্মা শব্দের কথা বলে না, আত্মা অনুভূতিতে কথা বলে। হয়তো আপনি লক্ষ্য করেছেন, সেই স্বপ্ন থেকে জেগে ওঠার পর আপনার মন অনেকক্ষণ অন্যরকম থাকে। কোনো কারণ ছাড়াই মন খারাপ হয়, কোনো কারণ ছাড়াই
কার কথা মনে পড়ে, কোনো কারণ ছাড়ে বুকের ভেতর চাপা ব্যথা অনুভব করেন। আর তখন আপনি নিজেকেই প্রশ্ন করেন, কেন? হয়তো কারণ সেই স্বপ্নটি আপনাকে আপনার ভেতরের এমন একটি সত্যের সামনে দাঁড় করায় যা আপনি দিনের বেলায় এড়িয়ে যান। আমরা সবাই কিছু না কিছু অনুভূতি লুকিয়ে রাখি, কিছু অসমাপ্ত কথা, কিছু অপূর্ণ ভালোবাসা, কিছু না বলা বিদায়, কিছু হারিয়ে যাওয়ার স্বপ্ন। আর সময়ের সঙ্গে সঙ্গে আমরা ভাবি সব কিছু ভুলে গেছে, কিন্তু আত্মা ভুলে যায় না, হৃদয় ভুলে যায় না, স্মৃতির গভীরে চাপা পড়ে থাকা অনুভূতিগুলো ভুলে যায় না। আর তাই যখন একটি অনুভূতি অনেক দিন ধরে অপ্রকাশিত থেকে যায়, সে স্বপ্ন হয়ে ফিরে আসে আবার এবং আবার এবং আবার। যতক্ষণ না আপনি তাকে দেখেন, যতক্ষণ না আপনি তাকে স্বীকার করেন। হয়তো আপনার জীবনে এমন একজন মানুষ ছিল যাকে আপনি কখনো পুরোপুরি বিদায় জানাতে পারেননি। হয়তো তিনি চলে গেছেন, হয়তো সম্পর্ক শেষ হয়েছে, হয়তো সময় আপনাদের আলাদা করে দিয়েছে, কিন্তু আপনার ভেতরের একটি অংশ এখনও সে গল্পের শেষ পৃষ্ঠায় পৌঁছাতে পারেনি। তাই স্বপ্ন আপনাকে সেখানে ফিরিয়ে নিয়ে যায়, কারণ অসমাপ্ত গল্পগুলো সবসময় ফিরে আসে। কিন্তু আজকের বার্তা শুধু অতীত নিয়ে নয়, এটি ভবিষ্যৎ নিয়েও। কারণ কিছু স্বপ্ন অতীতের দরজা খুলে দেয়, আর কিছু স্বপ্ন ভবিষ্যতের দরজা দেখিয়ে দেয়। হয়তো সে পুনরাবৃত্ত স্বপ্নটি আপনাকে কোনো মানুষের কথা বলছে না, হয়তো সেটি বলছে একটি পরিবর্তনের কথা, একটি নতুন পথের কথা, একটি নতুন পরিচয়ের কথা, একটি নতুন জীবনের কথা। অনেক সময় আমরা এমন জীবনে আটকে থাকি যা আমাদের আত্মার সঙ্গে আর মেলে না। বাইরে সব ঠিক থাকে, মানুষ আমাদের সফল বলে, সব কিছু স্বাভাবিক দেখায়, কিন্তু ভেতরে একটি নীরব শূন্যতা তৈরি হয়। আর তখনই স্বপ্ন আমাদের ডাকতে শুরু করে, যেন বলছে, তুমি ভুল জায়গায় দাঁড়িয়ে আছো, তুমি আরোই গভীর কিছুর জন্য জন্মেছো, তোমার যাত্রা এখনও শেষ হয়নি। এই কারণে কিছু স্বপ্ন এত শক্তিশালী, তারা শুধু ছবি নয়, তারা একটি আহ্বান, তারা একটি দরজা, তারা একটি সংকেত। এবং আজ হয়তো সেই সংকেতটি একটু স্পষ্ট হচ্ছে। হয়তো আজ আপনি অনুভব করছেন আপনার ভিতরে সত্যি কিছু বদলাচ্ছে। হয়তো আজ আপনি বুঝতে শুরু করেছেন যে সেই স্বপ্নটি আপনার বিরুদ্ধে নয়, সেই স্বপ্নটি আপনাকে ভয় দেখাতে আসেনি, সেই স্বপ্নটি এসেছে আপনাকে জাগিয়ে তুলতে। কারণ কখনো কখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাগুলো দিনের আলোয় আসে না, সেগুলো আসে গভীর রাতে, নীরবতার মধ্যে, স্বপ্নের ভেতর দিয়ে, আর বারবার ফিরে আসে যতক্ষণ না আমরা শুনতে প্রস্তুত হই। হয়তো সে মুহূর্ত এখন খুব কাছে। হয়তো আপনি ভাবছেন অপেক্ষা দীর্ঘ হয়েছে, হয়তো আপনি ক্লান্ত, হয়তো আপনি উত্তর খুঁজতে খুঁজতে অবসন্ন। কিন্তু বিশ্বাস করুন, কিছু উত্তর ঠিক তখনই আসে যখন আমরা আর জোর করে খুঁজতে থাকি না। আর হয়তো সে কারণেই আজ আপনি বার্তাটি শুনছেন, কারণ আপনার আত্মা প্রস্তুত হচ্ছে একটি সত্য শোনার জন্য, একটি দরজা খোলার জন্য, একটি নতুন অধ্যায় শুরু করার জন্য। এবং যে স্বপ্নটি বারবার ফিরে আসে, হয়তো সেটি আসলে কোনো সতর্কবার্তা নয়, হয়তো সেটি একটি আমন্ত্রণ, আপনার নিজের গভীরে ফিরে যাওয়ার আমন্ত্রণ, আপনার হারিয়ে যাওয়া অংশটিকে খুঁজে পাওয়ার আমন্ত্রণ, আর হয়তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যাত্রা শুরু করার আমন্ত্রণ। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।